প্রিয় দর্শক বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি সকলে যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। মিঠুর লাইফস্টাইলে আরও একটা নতুন ব্লগের সাথে সকলকে স্বাগত জানাচ্ছি। ঘুম থেকে উঠেছি সকাল 6টাতেই, কিন্তু এখন বাজছে প্রায় 6:30। আর মেয়েকে যেহেতু ঘুম থেকে তুলে ফ্রেশ করে খাবার খাইয়ে দিয়েছি, ঘরের যতগুলো সমস্ত কাজ সব কিছু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর আমি কিন্তু এখনও কিছু খাইনি, খালি একটু শরবত করেছিলাম, দেখালাম, শরবতই খেয়েছি। কাল রাত্রে কিন্তু মেয়ে প্রায় 12টার সময় ঘুমিয়েছে, তো সেই জন্য আজকে একটু ঘুম থেকে উঠতে দেরিও করেছে। আজকে প্রায় 6টা বাজিয়ে দিয়েছে, তো সেই জন্য আমার ভালো হয়েছে, আমিও একটু শুতে পেয়েছিলাম। তো যাই হোক, দেখো বাইরে মোটামুটি ঝাড়ু টাড়ু সব কিছু দেওয়া হয়ে গেছে আর ফুল তুলে নিয়েছি। আজকে কিন্তু একটু দেরিতেই ফুল তুললাম, যেহেতু সকালবেলা ঘুম থেকে উঠিনি, আজ বেরোতেই দেরি হয়েছে ঘুম বাইরে, তো সেই জন্য ফুলটা একটু দেরিতেই তোলা হয়েছে। সকাল সকাল ঘুম থেকে উঠলে না একটু ফ্রেশ লাগে, তো আজকে একটু যেহেতু দেরিতে ঘুম থেকে উঠেছি, গাটা একটু ম্যাচম্যাচও করছে আর মাথায় আছে অনেকগুলো কাজও করতে হবে। আর এখানে দেখো আমি আজকে কলাই সেদ্ধ করব মুড়ি খাওয়ার জন্য, তো সেই জন্য কলাই সেদ্ধটা আমি কুকারে বসিয়েছিলাম, দেখো হয়েও গেছে। এখন কিন্তু বেশ একটা সবজি থাকে না, মূলো, তারপর মিষ্টি আলু, এসবগুলো কিন্তু দিলে বেশ ভালো লাগে কলাই সিদ্ধ খেতে। ফল শেষ হয়ে গেছে, তো সেই জন্য কালকে বরমশাই বাজারে গিয়েছিল, আর তরমুজটা এখন তো বিশেষ করে গরম পড়েছে, সেই জন্য মেয়েকে প্রতিদিন দেওয়ার চেষ্টা করছি। আর এখন যেহেতু সকালবেলায় অনেকটা রোদও দিয়েছি, তো ভাবলাম যে এখনই জুসটা বানিয়ে দিই, মেয়েকে খাওয়াবো। আর মেয়ে কিন্তু তরমুজের জুস খেতে খুব ভালোবাসে। বেদানাটা বেশ একটা পছন্দ করে না, কিন্তু তরমুজটা খুব ভালো খাচ্ছে। তো ওর বাবাই বললো যে যেটা বাচ্চা খেতে চাইবে সেই বাচ্চাকে সেই জিনিসটা দেওয়ারই চেষ্টা করবে। তো সেই জন্য আমি দেখো এখানে জুসটা বানিয়েছি, পুরোটাই কিন্তু মেয়েকে খাওয়াবো। বাড়ির পাশে যতগুলো আম গাছ আছে সবগুলো আমি প্রায় পেকে এসেছে, তো ও বললো যে এখন খেতে ইচ্ছে করছিল, তো সেই জন্য কয়েকটা আম এনেছে। তো এখন আমি এক সাইডে ধুয়ে রেখে দিলাম। আর এইদিকে দেখো মেয়ের কাণ্ড, যতগুলো খেলনা ছিল সব কিন্তু ঢেলে ডাব্বার মধ্যেখানে কিন্তু বসে আছে। তো ও বসেই খালি আমাকে ডাকছে মামা মামা করে, তো আমি ভাবলাম যে দেখি কি কাণ্ড করেছে। তো দেখলাম এইসব কাণ্ড করে বসে আছে। তো যাই হোক, মেয়ে যেহেতু একা আছে সেই জন্য তার ইচ্ছে মতো কিন্তু খেলছিল। আর ওর বাবা আবার ডিউটি চলে গেছে। তো দেখো আমি কিন্তু এখানে মুড়ি টুড়ি খাওয়া দাওয়া করার পর এখানে একটু ফ্রিজটা ভাবলাম যে মোছামুছি করি। কয়েকদিন ধরেই ভাবছিলাম যে আজ মুছবো কাল মুছবো করে মুছাই হচ্ছিল না। তো সবজিগুলো প্রায় শেষের মুখে আছে, তো ভাবলাম যে কয়েকটা সবজি আছে এখন থাক, তো যখন আরও সবজি আনবো আরও একবার ভালোভাবে পরিষ্কার করে দেবো। তো মেন সুইচটা অফ করে আমি কাজ করছি, যেহেতু বাচ্চা আছে, কোনো কারণে কোনো প্রবলেম হলে তো সেই জন্য আমি কিন্তু পুরো মেন সুইচটা অফ করে আমি ফ্রিজটা মোছামুছি করছি। আর এদিকে দেখো আমি একটু অন্যমনস্ক হয়ে গেছি, তো দেখো মেয়ে কিন্তু ফ্রিজের মধ্যেখানে বসে গেছে, যেহেতু অনেকটা স্পেস থাকে, তো সেই জন্য মেয়ে বেশ ভালোভাবে বাবু দিয়ে বসে গেছে। আর এখানে দেখো আমি পরিষ্কার করছি, ও কিন্তু একটু বসে নেই, ও আমার কাছে হেল্প করে দিচ্ছে, কখনো এটা এনে দিচ্ছে ওটা এনে দিচ্ছে। নিজেরা যখন বাড়িতে কাজ করব, বাচ্চা যদি কোনো কাজে সাহায্য করে তাদের একটু উৎসাহ করা ভালো, ওদের মনটাও কিন্তু বেশ ভালো থাকে। তো সেই জন্য কিন্তু আমি মানা করিনি। তো যখন কোনো দুষ্টুমি করে তখন কিন্তু ভালোই মানা করি, সেটা সব মা বাবারই দায়িত্ব বা কর্তব্য বলতে পারো, সব কিছুতে সবসময় প্রশ্রয় দেওয়াটা উচিত না। তো যাই হোক, দেখো আমার কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে, ফ্রিজটা বেশ ভালো হবে। ফ্রিজটা যখন পরিষ্কার করছিলাম একটু লেবু থাকলে বেশ ভালো হতো, ওই জলটাতে লেবু দিয়ে মুছলে না বেশ একটা গন্ধ আসে না ফ্রিজের, তো সেই জন্য বাড়িতে ছিল না, তো যাই হোক এমনি নর্মাল জল দিয়ে মোছামুছি করে নিয়েছি। আর দেখো কয়েকটা যে সবজি ছিল সেই সবজিগুলো ভালোভাবে আবার পলিথিনের মধ্যে ভরে আবার রেখেও দিচ্ছি। কিছু সবজি আছে এখন না আনলেও চলবে, তো সেই জন্য যতগুলো ছিল সব কিছু একটা জায়গায় নিচের থাকে করে রেখে দিচ্ছি। আর টমেটোগুলো কিন্তু খারাপ হয়ে যাচ্ছে বলে কয়েকটা ছিল সঙ্গে ফেলে দিলাম, তো যেগুলো বাড়তি ছিল সেগুলো ভালোভাবে ধুয়ে কিন্তু আমি রেখে দিয়েছি। তো মেয়েকে এখন আমি খাওয়াবো আপেল, তো আপেলটা ভালোভাবে গ্রাইন্ডিং করে নিয়েছি, আপেলের সাথে বাদামও দিয়েছিলাম। তো অনেক দিন হলো গ্রাইন্ডারটা কিন্তু বেশ ভালোভাবে অপরিষ্কার হয়ে আছে, মোছামুছি কিছুই হয়নি। কি হয় বলো তো, প্রতিদিন গ্রাইন্ডিং করি আবার সে জায়গায় রেখে দিই, তাড়াহুড়ার মধ্যে কিন্তু রাখা হয়, তো সেই কারণে আমার কিন্তু আর ভালোভাবে পরিষ্কার করা হয়নি। আজকে ভাবলাম একটু পরিষ্কার করে দিই। তো দেখো এদিকে সব কাজ মোটামুটি হয়ে গেছে, আর এখানে দেখো রান্না বান্না শুরু করে দিয়েছি। এখানে যে সবজিটা বসিয়েছিলাম সেটাও হয়ে গেছে, আর আজকে ভাতটা হয়ে গেছে। আজকে আর কুকারে করিনি, আজকে কড়াইয়ে ভাত করলাম। আর এই ক্লিপগুলো দিয়ে কিন্তু বেশ সুবিধা হয়, তো সেই জন্য ক্লিপগুলো 3টে ক্লিপ 3 সাইডে কিন্তু লাগিয়ে দিয়েছি। আর এদিকে দেখো কারি পাতা দিয়ে ডালটা ছকে নিয়েছি, কারি পাতা দিয়ে ডালটা ছকলে বেশ ভালো লাগে। আর এইদিকে বসেছি মেয়ের ডিম সিদ্ধ।
আজকে না তিলে হপাটাই ভাবলাম যে হলুদ না দিয়ে করি কেমন লাগে, তো বেশ একটা ভালো লাগছিল না, সাদা সাদা কীরকম একটা দেখাচ্ছে, তো ভাবলাম যে অন্যদিন কিন্তু করলে হলুদ দিয়েই করব। আর দেখো গ্যাসটা সব কিছু মোছামুছি কমপ্লিট হয়ে গেছে। আজকাল বেশ গরমটা ভালোই পড়েছে, তো ওয়েস্ট বেঙ্গলে শুনছিলাম যে খুব বেশি পরিমাণে গরম পড়েছে, আর আমাদের এখানে কিন্তু অতটাও পড়েনি যেভাবে শুনছি অন্য ওইদিকে যে গরমটা পড়েছে। আমাদের যেহেতু সমুদ্রটা কাছেও আছে অতটা গরম লাগেওনি। আর যাই হোক গরম লাগছিল বলে ভাবলাম যে ফ্রিজে দই বসিয়ে রেখেছিলাম, তো ভাবলাম একটু দই চলা করব, তো সেই জন্য দইটার সাথে দেখো প্রথমে কিন্তু নুন, লঙ্কা আর কারি পাতা, জিরা সব কিছু ভালোভাবে চকুটে নিয়েছি, তারপর কিন্তু দইটা দিচ্ছি। আর এত গরম লাগছে না, একটু ঠান্ডা জল না দিলেই নয়, তো সেই জন্য একটু ঠান্ডা জলও দিয়ে দিয়েছি। আর বেশ ভালোভাবে ঘুরিয়ে নিলে কিন্তু এটা খেতে খুব ভালো লাগে আর শরীরটা বেশ ঠান্ডা লাগে। আর গরমের দিনে দই খেলে তো সত্যি কথা বলতে শরীরটা খুব ঠান্ডাও থাকে। আর বরমশাই যেহেতু ডিউটি থেকে চলে এসছে, তো ভাবলাম যে এখন দই চলাটা বানিয়ে দিই। আর লস্যি করলেও চলতো, কিন্তু আজকে দই চলাটা খেতে ইচ্ছে করছে, অন্যদিন লস্যি বানাবো। মেয়েকে স্নান করিয়ে কিন্তু ঘরের মধ্যেই রেখেছিলাম, যে পরিমাণে রোদ দিয়েছে না, একদম ঘরের বাইরে করতে ইচ্ছে করে না, আমরা নিজেরাই বেরোতে পারি না। তো যাই হোক মেয়ে বলছিল যে বাইরে একবার যাব, তো যাই হোক মেয়েকে নিয়ে তুলসীথানে যেহেতু প্রতিদিন প্রণাম করাই, তো সেই জন্য মেয়েকে নিয়ে একবার বাইরে এসেছি। তো ওর একটুও পায়ে গরম বলে কিছুই লাগে না। আমি যতবারই বলি একটু জুতো পরবা, কিছু কোনো মতে জুতো পরতেও চায় না। তো যাই হোক দেখো এখানে একটু মেয়েকে নিয়ে বসেই ছিলাম, যেহেতু পাশের বাড়ির আন্টির সাথে কথাও হচ্ছিল। তো একটু পর কিন্তু বাড়ির রুম দিকে চলে যাব, আর মেয়েকে খাবারও খাওয়াতে হবে, অনেকটা দেরি হয়ে গেছে। সকাল 6টা থেকে দুপুর পর্যন্ত এত গরমে বাড়ির সমস্ত কাজ গুছিয়ে বাগিয়ে পরিপাটি করে কিন্তু আমি এইভাবেই রাখি প্রতিদিন। তো দেখো মেয়েকে কিন্তু ভাত খাইয়ে দিয়েছি, এরপর ঘুম পাড়ানোর জন্য বিছানা একটু ভালোভাবে পরিষ্কার করে নিলাম। তো আর মেয়ে যদি এখন ঘুমোতে শুরু করে না, একদম সন্ধ্যে 7টার সময় উঠবে। তো যাই হোক সেই জন্য একটু সকাল করে ঘুম পাড়িয়ে দিই, যাতে তাড়াতাড়ি ওঠার চেষ্টা করে। তো যাই হোক মেয়েকে এরপর ঘুম পাড়িয়ে দেবো, আর আমরাও ভাত টাত খেয়ে নিয়েছি, মেয়েকে আগে ঘুম পাড়িয়ে দেবো। আর এখনও বাইরের জামা কাপড় সব কিছু গোছাতে বাকি আছে, সেই কাজগুলো করতে হবে। তো যাই হোক মেয়ের সাথে দেখো একটু খেলাধুলো করছি। আর মেয়ে কিন্তু এইসব করতে বেশ ভালোবাসে, সবসময় ওর ইচ্ছে হয় যে আমার সাথে কেউ না কেউ থাকুক, ওর সাথে একটু মজা করুক, সব বাচ্চারাই কিন্তু এটাই চায়। তো যাই হোক চলো আজকের ভিডিওটা কিন্তু এইটুকুই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর বন্ধুরা যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আজকের মতো টাটা, বাই বাই, দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণকে সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে, বাই।